আমার বড় মাইয়া রিনাই কই? মা এই যে তোমার শীতানের কাছে। আমার মাইয়া মাইয়া মিনাই কই? আম্মা আমি এখানেই আছি। আমার সুটকি, আমার বিনা কই? জি মা, আমি এখানেই আছি। আমার পিনটা কই? এই যে তোমার পায়ের ধারে বসে আছি। তো আব্বাই কই? আমিও তোমার পায়ের কাছে বসে আছি। গোলাম বান্দির পুতের আজিয়েরা, এই সবাই যদি এখানে থাকো, ঘরের ভিতরে লাইট ফ্যান চলতেছে কেন? কারেন্টের বিল কে দিব? তোদের আব্বাই দিব। তাড়াতাড়ি বন্ধ কর। আম্মা সব লাইট ফ্যান বন্ধ করেছে আম্মা, সব বন্ধ করে দিছে। আম্মা তোমার শরীরটা তো অনেক খারাপ, চলো তোমার ডাক্তারের কাছে লইয়া যাই। ডাক্তারকে আমার মত দেখবো? ওষুধপত্র কি এমনি এমনি দিব? 1000 টাকা দিব না, কোনো দরকার নাই, এমনি ভালো হয়ে যাবো। তোমার যদি ডাক্তারের কাছে লইয়া না যাই তাহলে তো তুমি মরে যাইবা। মানুষ কি না মরে থাকে? মানুষের তো মরণ আছে, অসুখ হইব মানুষ মরে যাবে। তোর একদিন অসুখ হইবে, তুইও মরে যাবি। ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ ঠিকই তো, টাকা খরচ করে আম্মার ডাক্তার দেখানোর দরকার নেই। আম্মা এমনি মরে যাক, আমাকে কান্দন ছাড়া কোনো উপায় নাই। এই এত কান্দনের দরকার নাই, গলা বসে যাইবো, তখন আবার তেজপাতা দিয়ে চা খাওয়ান লাগবো। আচ্ছা শুন, আমার আরেকটা কথা মাথায় আসছে, সবাই মন দিয়ে শোন। আমি যদি মরিয়া যাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কাউরে খবর দিবি না, তাড়াতাড়ি মাটি দিয়ে দিবি। কেন? আমার মরণের খবর পাইয়া তো ব্যাকে আইবো, তারপরে 2-4 ফোঁটা চোখের পানি ফেলবো আর গামলা ভর্তি করে ভাত খাইবো। এত টাকা খরচ করলে দরকার আছে? সংসারটা তো পানিতে বাইসে দেব। হায় আল্লাহ গো, আম্মা তুমি এত কিপটা কেন? খালি কি তোর ভাই কিপটা? আমাকে পুরা ফ্যামিলি তো কিপটা। আল্লাহ মিলাই দিছে, থাক তুমি জোরে জোরে নিশ্চয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাইজান না, আমি বোন। নাকেরটার গলাটা দেখে বুঝোস না? বোন মানে কোন বোন? কিসের বোন? আরে গাদার বাচ্চা, আমি রিনা। শুনি তো এ তো পিন্টুর বোন রিনা। এই রিনা, তুই এরকম পোলাগো পোশাক পরে রাস্তাঘাটে বেরোছিস কেন? পোশাক মানুষ কি জন্য পরে? হ্যাঁ, শরীর ঢাকার জন্য। তো এই পাঞ্জাবের লুঙ্গি পরে আমি শরীর ঢাকছি, তোর সমস্যা কি? এই তুই পোশাক আশাক পরবি ভালো কথা, তুই মায়াগো পোশাক পরবি, পোলাগো পোশাক পরছিস কেন? আসলে হয়েছে কি, আমার ফ্যামিলিতে তো পোশাক আশাক কম। মা বাবা ভাই বোন সবার পোশাক আশাক পাল্টাপাল্টি করে পরে। সকালবেলা বেরোতেছি, এই দড়ির মধ্যে লুঙ্গির পাঞ্জাবিটা ঝোলানো, পইরা বেরিয়ে গেলাম, ভালোই লাগতেছে। ওরে আল্লাহ রে আল্লাহ, কিপটার ঘরে কিপটা, এরা বলে পোশাকও বলে পাল্টাপাল্টি করে পরে। এসব পোশাক আশাক পরে তুই রাস্তাঘাটে বাইরে হচ্ছে হ্যাঁ? মাইয়াকে পোশাক পরে তুই রাস্তা বাইরে দিতে পারিস না? ঠিক আছে, এখন থেকে মাইয়া মানুষের পোশাকই পড়ুন। দে, তুই টাকা দে। টাকা? কিসের টাকা দেবো? আরে আমাকে আম্মা তো আমাকে বেশি টাকা পয়সা দিয়ে পোশাক আশাক কিনে দিব না। তুই টাকা দে, তোর টাকা থেকে আমি গঞ্জের থেকে আমি এক কাপড় চোপড় কিনে আনি। দে। ছাড়, টাকা দিতে পারুম না। কিপটার বাচ্চা কিপটা, নিজের টাকা পয়সা দিয়ে কিনতে পারস না, আমি তো টাকা দিতে পারুম না। টাকা পয়সা না দিলে জ্ঞান দেশকে? হ্যাঁ, তোর কাছ থেকে আমি জ্ঞান নিতে চাইছি? আচ্ছা ঠিক আছে, যা, জ্ঞানও দিব না, টাকাও দিব না। এই চল। এই খারা, টাকা দিতে না পারলে তোর এই চ্যানেল লেখা গেঞ্জিটা আমার দিয়ে যা। কালো গেঞ্জিটা আমার খুব ভালো লাগছে, শীতও পড়ছে, লাগছে। আরে গায়ে হাত দিতেছিস কেন? আরে তুই দে গেঞ্জি, তুই শার্টটা দিয়ে যা। আল্লাহর পুরা গেঞ্জিটা পোশাক আশাক পরে তো আরাম আছে, আলো বাতাসের সুব্যবস্থা। এখন থেকে সপ্তাহে 2 দিন পোলাগো বসে। গোলাপি, তুমি এগুলো কি পরে আইছো? কেন সালোয়ার পরছি? তোমাকে তো জিনিস তুমি চিনো নাই? সেটা যে সালোয়ার, এটা আমি খুব ভালো মতোই চিনছি, কিন্তু এটা তো মাইয়া মানুষের পরার জিনিস, তুই পরছিস কেন? আমার তো একটাই লুঙ্গি, সকালবেলা ঘুমের থেকে উঠা দেখি কি আমার আপায় আমার লুঙ্গি পরে কই জানি চলে গেছে। তোমার লোকে তো দেখা করতে হইব, চোখের সামনে আপার সালোয়ার পাইছি, সালোয়ার পরে আমি চলে আইছি।
হায় হায় রে আল্লাহ, এটা আমি কোন কিপটার লগে প্রেম করলাম? এই কিপটার বাচ্চা কিপটা, তুই কি একটা লুঙ্গিও কিনতে পারস না? আমি কই থেকে লুঙ্গি কিনবো কও? আমার মাই তো আমার কোনো টাকা পয়সা দেয় না। আর লুঙ্গির দোকানদারকে আমার বাপ লাগে যে টাকা ছাড়া আমার লুঙ্গি দিয়া দিব। আচ্ছা, এই কথায় কথায় কান্দাকাটি বন্ধ করো পিন্টু। তুমি আগে আমার এটা কও, তুমি আমার বিয়ে করতেছো কবে? আম্মা বাইসে থাকতে তো তোমার বিয়া করতে পারবো না গোলাপি। কয়টা দিন অপেক্ষা করো, আম্মা মরলেই তোমার বিয়া করবো। আচ্ছা, তোমার নানি কত বছর বয়সে মারা গেছিল? নানি তো প্রায় 90 বছর। তোমার মার বয়স এখন কত? আমার বয়স আর কত হইব? 59-60 হইব। তার মানে তোমার মায়ের যদি 90 বছর বাঁচে, তাহলে তো তোমার আমার আরো 30 বছর পর বিয়ে করতে হইব। এই 30 বছর পর হয়তো আমি বুড়ি হয়ে যাবো, আর নয়তো মইরা ভূত হয়ে যাবো। না না না, আমি এতদিন অপেক্ষা করতে পারুম না। এক কাম করো, তুমি মুরগি মানত করো যাতে তোমার মা তাড়াতাড়ি মরে। মানত তো করছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। আম্মা তো মরেই নাই, খালি হালকা একটু কাশি হয়েছিল। হায় হায় রে আল্লাহ, তোমার মা মুরগি মানত মরে নাই। তাহলে একটা কাজ করো, এমনি কিছু টাকা আছে বুঝছো, এই টাকাগুলা তুমি গরিব দুঃখীর কাছে দিয়ে দিবা। হ্যাঁ গো, দোয়াই জানি তোমার মা তাড়াতাড়ি মরে, আমি তোমার বিয়া না করে আর থাকতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি গরিব দুঃখী মানুষ দেখা এটা এগুলো দান করে দিব না। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন যাই। এন্ডে যদি আমার মা দেখে আমার এই মায়েরা লেবু। আশেপাশে তো কোনো গরিব দুঃখী নাই, সবসাথে বেশি গরিব দুঃখী তো আমি। একটা কাম করি, টাকাটা আমি রেখে দিই। আল্লাহ, এই কিপটা মহিলার যন্ত্রণা আমি অতিষ্ঠ হয়ে গেছি। আল্লাহ আল্লাহ, ওরা দুনিয়া থেকে উড়াই দাও আল্লাহ। একের বা কইরা সময় দিবে না। ওর বিষধর সাপে জানি কামড় দেয় আল্লাহ। ওর সাপে কামড় দিয়ে নিয়ে যাই গো আল্লাহ। বাড়িতে তুমি ডাকাত পাঠাই দাও, ডাকাত তো ধরে ধরে কাইটা কুচি কুচি করে ফেলায় আল্লাহ। ওই যে উত্তর পাড়া ওই যে তাল গাছ আছে, মোটা তাল গাছ, জোড়া তাল গাছ, যেন ওর মাথার উপর ওর কলিজার উপর মারে। ওরে তুমি তুইলা নাও আল্লাহ, ওরে তুমি তুইলা নাও, তুইলা নাও ওরে। তুমি কখন আইছো জুলেখা? যখন থেকে আমার মরণ কামনা করতেছো একটার পর একটা, তখনই আসছে। তুমি বাবা কি ছবিটা হেলাইছো? ডাকাত ঢুকে আমারে কুচি 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 করে কাটবো, তারপরে ভূতে আমার ঘাড় মটকাইয়া দিব, বিষধর সাপে আমারে কাটবো, উত্তরপাড়ায় যাওয়ানোর সময় জোড়া তাল গাছ মট করে আমার মাথার মধ্যে পড়বো, তারপরে বৃষ্টি না হোক ঝড় না হোক আমার ঘাড়ের মধ্যে ঠাড়া পড়বো। সব শুনছি, কেমনে কেমনে আমি মরতে পারি সব শুনছি। ওখানে জয় গরু মারে না, তোমার কিচ্ছু হবে না জুলেখা। আমার তো কিছু হবে না, কিন্তু তোর তো হইব। আমার আবার কি হবো? 2 দিন, আজকের থেকে কালকে আর পরশু 2 দিন কোনো খাওয়া জুটবো না তোর। 2 বোতল পানি দিমু, সারা দিনে রাইতে খালি পানি খাবি, খাওয়া তোর বন্ধ। ওই রকম নিশ্চয় না জুলেখা। এমনি তুমি আমার দিনে 2 বেলা না খাইতো, গ্যাস্ট্রিকের চোটে আমি সোজা খাই পারি না। আর 2 দিন না খাই থাকলে তো আমি মরেই যাবো। মরণ দরকার তো, যতগুলি কইছ সাপে কাটবো, ভূতে ধরবো, তাল গাছ পড়বো, ঠাডা পড়বো, সব কিছু তোর হইব। তুই আমার মরণ কামনা করছস না, তুই কেমনে বাঁচস এটা আমি দেখে নিই। ওই রকম কথা কইও না। রে জেনে বাগের ভয় হে নিরাই তয় জুলেখার মরার নিকে বিশ্বাস দিলাম, দরজাটা বন্ধ করে দিলাম না। হ্যাঁ, কেমনে দরজা খাইলাম। কি রে, কেমন আছো? এই তোরা আমার সামনে থেকে সর, তো গায়ের থেকে গন্ধ বেরোতেছে, জ্বর। কি কস? আগো গাইতে গন্ধ আইবো কে? আর গত শুক্রবারই তো গোসল করছি। গত শুক্রবার। কি সেই গত শুক্রবার গোসল করছস? আচ্ছা একটা কথা মারে, কত সপ্তাহে 1 দিন খালি শুক্রবার দিনে তোরা গোসল করছ কেন? কারণ আঙ্গা আম্মাই কইছে প্রত্যেকদিন গোসল করলে কাপড় চোপড় নরম হয়ে যায়, এরপরে এই যে দেখ সিরাও যায়। এই লিগাই আমরা সপ্তাহে 1 দিন গোসল করি। ওমা তুই কি খাস? তোরা কি কানা নাকি? দেখ না আমি মুড়ি খাইতেছি। আফা কতদিন মুড়ি খাই না। 4 বছর আগে নানা যখন মরে গেছিল, নানি গো বাইত গিয়া মুড়ি খাইছিলাম।
এরপর মুড়ি কি জিনিস আজকে প্রথম দেখলাম। দুগা মুড়ি দেস না। যাবাক কিনা খাইতে পারোস না? আঙ্গ অসুখ হইলে আম্মা আঙ্গুর ওষুধি কিনা দে না, আবার মুড়ি কিনা খাম। দেখ না দুকা মুড়ি দে না। যা কিপটার বাচ্চা কিপটারা, কইছিস একবার দিমু না? দিবি না তো মুড়ি? ঠিক আছে, তোর মুড়ির দিকে নজর দিলাম। তোর কিন্তু ডায়রি কালে রইব। হান্ডু হইব, গ্যাস্ট্রিক হইব। তোর কিন্তু লেট্রিন আইতে যাইতে জীবনটা শেষ হয়ে যাবে। এই থাক থাক থাক, বদনজর দিস না। আচ্ছা ঠিক আছে, তখন আমি মুড়ি দিব, কিন্তু আমার একটা কথা শুনতে হইব। কি কথা? তোরা যদি আমার ভাবি করে ডাক দেস, তখন আমি মুড়ি দিব। মুড়ি খাওয়ানোর লেগে তোর শুধু ভাবি কেন, আমি তোরে মামা, খালা, ফুফু, মামি, চাচি, এমনকি আম্মাও করে ডাকতে পারি। তুই খালি মুড়ি দে। এত কিছু কওয়া লাগবে না, তোরা খালি আমার ভাবি করে ডাক দিবি, আমি তখন সবটি মুড়ি দিয়ে দিব। ঠিক আছে, আগে মুড়ি দে, এরপরে দে 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 দে। তাহলে এবার ভাবি করে ডাক দে। কসু করে ডাকবো তোরে? সাদা বান্দর কোন হানকার, আমার ভাই লোকে প্রেম করস, আমার ভাই লোকে টাঙ্কি মারস, আমারে কইয়া কিন্তু তোর একদম হাড্ডি গুড্ডি ভাঙা দিমু। আর যদি আমার বেল লাগে দেখি না, এক লাখ মেরে কোন ভাঙিয়ে দিব। হায় হায় হায়, আমার সবটি মুড়ি নিয়ে গেছে গা। খালি তোর বাইরে আমি বিয়া করে লই, তোকে দুইটারে ননদ বানায়া বাড়ির সব কাম করামু, চুলের মুড়িটা দইরা সারাদিন ঘুরামু, বান্দি কোনানকা। ও এই রিনা, মিনা, বিনা, এদিকে আয় তো। ওরে আমার মাথা ব্যথা। মা, তোমার মায়েরা তো কেউ ঘরে নাই, কি হইছে আমারে কও। মাথা ব্যথায় মাথাটা আমার ছিঁড়া যাইতেছে। তোর আব্বার লগে ঝগড়া করছি, এই জন্য মাথা ব্যথা করতেছে। তুই এক কাম কর, তোর গোলাপের মা চাচি আছে না, তার কাছে গিয়া কম মাথা ব্যথার বামটা দিত। আইসা মা, আমি যাইতাছি। কিরে কিপটার ঘরের কিপটা, কেউ যন্ত্রণা কি খাইতেও পারো না শান্তি মতো? যখনই আমরা খাইতে বসি তোরা কেউ না কেউ এসে হাজির হয়। আই কি চাস? চাচি, আমার মার খুব মাথা ব্যথা, ওই কারণে একটু আপনাকে বাসায় পাঠাইছে, আপনাকে বাম ডাল লাগা, বামটা একটু দেন না। জি না, আমার বাম আমি কাউরে দিব না, তোর মানে তো আরো দিব না। কেন তোর ঘরে বাম নাই? ওটা লাগাইতে পার, যা। আমগো করে বাম নাই দেখেই তো চাচি আপনার কাছে পাঠাইছে, বামটা একটু দেন না, নইলে আমার মার মাথার যন্ত্রণায় মাথাটা ফাইটাই যাইব। তোর মার মাথা যদি দুই ভাগ হয়ে যায় তাতে আমার কিছু যায় আসে না, আমি বাম দিব না। জায়গা থেকে কইলাম, যা। চাচি, বাম যেহেতু দিবেন না, তাহলে এটা মোয়া দেন। এবার কিন্তু জুতাতে বিড়াবো সরাসরি একদম। আহা মা, একটা মুই তো চাইতেছে, দিয়া দাও না, নাহলে কিন্তু আমি খাওয়ানোর নজর দিচ্ছে, আমার পেট খারাপ হয়ে যাবো। পেট খারাপ হলে হইব, আমি 100 বার বাথরুমে যাবো, তাও আগলে দিব না। গেলি এনতে গেলি তো যায় নাকি, জুতা দিয়ে দিব দেরা। দে দে বামটা দে, মাথার ব্যথায় টিকতে পারতেছি না। কই থেকে বাম দিমু? চাচির কাছে গেছিলাম, চাচি বাম দেয় নাই। আমার মাথা ব্যথার কথা কস নাই যে বামটা আমি চাইছি? কইছি তোমার মাথা ব্যথা, সে ডিরেক্ট মুখের উপরে না করে দিল যে বাম দিতে পারবো না। এত বড় কথা কইলো? এরা কি মানুষ? এটা তো মানুষের জাত না। আহারে, একটা সামান্য বাম হ্যাঁ দিলে কি হয়? কোনো টাকা পয়সা শাড়ি গয়না কিছু তো চাই নাই, সামান্য একটা বাম চাইছি। হ্যাঁ, মন কিপটার জাত এরা। তুই এক কাম কর, ওই আমার ওই আলমারির বাম দিকে হাত দিলে একটা বাম পাবি, নিয়ে আয়। কি কও? আমগো আলমারিতে বাম আছে, তাইলে তুমি আমার চাচির কাছে বাম আনতে পারাইলা কেন? আমাকে ওটা খরচ হয়ে যাবো না? তোর এত খরচের হাত ছিল না কেন? সামান্য একটা বাম, একেবারে হার কিপটা, অসভ্য। মা, তুমি আরেকজন রে কিপটা কও, তুমি নিজেই তো জন্মের কিপটা। এই কত বেশি কইস না, মাথা ব্যথা আরো বাড়তেছে, বেশি বাম লাগবো। যা বামটা নিয়ে আয়। ও না না না, আমার এই বলার আমি মানুষ করতে পারলাম না গো, আমি মানুষ করতে পারলাম না। তাও মাইয়া তিনটা একটু আমার স্বভাব চরিত্র পাইছে। এই পোলার খালি খরচার হাত, আমি চোখ বুঝার দেরি। এই পোলা জায়গা জমি সব বেচবো, তারপরে শান্তি নিয়ে পথের মধ্যে ভিক্ষা করবো।
মা তুমি বামের ঘ্রাণ দিতেছো কেন? এটা কপালে লাগাও, তাইলে তোমার মাথা ব্যথা ঠিক হইব। এত কথা কস তুই, এত কথা কস। খাবলা দিয়ে বামটা মাথায় লাগাই আর বামটা শেষ হয়ে যাক। হ্যাঁ, এই যে ঘ্রাণ নিতেছি না, এমনি মাথা ব্যথা সাইরা যাইব। ইয়া মাবুদ, একটা মানুষ এত কিপটা কেমনে হয়? তুই আমার সামনে থেকে যাবি, তোর কথায় মাথা ব্যথা কিন্তু বাড়তেছে। বাম কিন্তু বেশি খরচ হইব আমার। হ হ, আমি যাইতাছি। এতক্ষণ ঢাকনা ছাড়া রাখবো, দরকার নাই, থাক। আচ্ছা, এই শক্ত দেয়ালে যদি মাথাটা দুইবার ঠুকানি দে, তাহলে তো মনে হয় মাথা বেদনা ছাইড়া দিতে পারে। খামাকা বামটা খরচ করে লাভ কি? থাক, কোন সময় কামে লাগে। নে ধর। আম্মা, আব্বা কই? আব্বা খাইবো না? তোর আব্বার শাস্তি চলতেছে, 2 দিন তার খাওয়া বন্ধ। আম্মা 2 গ্লাস পানি খেয়ে ফেলেছি, আরো খাওয়ান লাগবো? না, আমার ভাত দাও। ধর আগে পানি খা। আমার কি 2 গ্লাস পানি খাওয়ান লাগবে? কথা কস কেন? 2 গ্লাস করে খাইতে হইব, খা। গট গট করে গিলস না কেন? প্লেটটা ক্ষয় হইব না? ইদানিং দেখতেছি তোকে পেটের মধ্যে রাক্ষস ঢুকছে, রাক্ষস। ভাত রাইন্দা আমি কুল পাইতেছি না, রাঁধি আর গপ 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 করে তোরা খাস। এর লেগে আজকে থেকে আমি ঠিক করছি, প্রতিবেলা ভাত খাওয়ানোর আগে 2 গ্লাস করে পানি খাওয়ামো। তাইলে 2 লোকমা ভাত খেলে পেটটা ভরে যাইব। আমার ঠিক কইছে, আমার ঠিক কইছে। এই থালা গাই দে। ফকিন্নির ঘরের ফকিন্নি দিতাছি তো, কইলাম না তোকে পেটে রাক্ষস ঢুকছে। না, চামচ দিয়ে দিলে তো ভাত বেশি উঠবো। 1 মুঠ 2 মুঠ আগাই দে। 1 মুঠ 2 রাক্ষসের পেট উঠবে তোকে দে। 1 মুঠ 2 মুঠ। আম্মা আমি তো খাইতে পছন্দ করি, তুমি আমার আরেকটা মুঠ বেশি ভাত দাও। কেমনে দেই? 5 দিনের ভাত এক লগে রান্না করছি, এটা আমার 5 দিন চালান লাগবো। বিনা ধর। দুই লোকমা করে ভাত দেওয়ান শেষ, খাওয়ান শুরু কর। কি গো মা, খালি ভাত কেমনে খামু? ভাতের লগে আর কিছু নাই? কিছু ছাড়া কি ভাত খাওয়ান যায় এটা আমি জানি না। হ্যাঁ আম্মা, রাঁধছে রাঁধছে। তরকারি দিব আজকে, মনে মাছ রাঁধছে। কি রাঁধছস কা? এই যে লবণ রাখছি, এনে ধর। লবণ দিয়ে মাইখা মাইখা খাই। ভাত আগাই দে, ভাত খাইস না বেশি। এ লবণ ছাড়া কিছু রাঁধতে নাই। রাঁধছি এই যে লাল শাক রাঁধছি। না, খাওয়ানোর লেগে না, এই লাল শাক আমার 3 দিন চালান লাগবো। আজকে কিন্তু লাল শাক খাইতে দিব না, আজকে খালি লাল শাকের ঘ্রাণ নিবি আর ভাতটা খাইয়া ফেলবি নাকি? শুনকানে ভাতটা খা, লগে ভাতটা খা, খালি শুক লইব। হইছে 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 তো, তারা শুকবো না, খা। এই একদম হাসবি না, দাঁত ভরে পেট দেবার তুমি একবার। এমনি নাই। হইছে সাপ, ভাত খাস না কেন তুই? আই হইছে, এবার সবাই খাইতে থাক, আমি আমার মুখের সামনের ভাত লইয়া চলে গেল, লাল শাকের পুরো ভাত চলে গেল। আল্লাহ, 3 দিনের জন্য রান্না করছি, আমার ভূত জিরে দেই নাই, ওরে গোলাম সব নিয়ে গেল। আম্মা থাক, তুমি আমার দেখো, তুমি আমার দেখো, তুমি আমার দেখো।
কিপটার কিপটা, আমি ফোন দিতেছি তাও ফোনটারে ধরে না। হ্যালো গোলাপি, কি করতেছো জান? কি করি মানে? তোমার লগে কথা কন লেগে বাইরে আইছি, আর তুমি এত আস্তে আস্তে কথা কইতাছো কেন? কি করবো কও, আব্বা তো আমার পাশে শুয়ে রইছে। আব্বা পাশে থাকলে তো জোরে জোরে কথা কইতে পারতেছি না। প্লিজ একটু কষ্ট করে বুঝা দাও। তুই কি বাচ্চা পোলা প্যান ফিডা খাস যে বাপের লগে যায় ঘুমাস, আর তুই যে আস্তে আস্তে কথা কস, তোর কথা তো আমি কিছুই বুঝতাছি না। হ্যালো হ্যালো, তোমার কথা তো আল্লাহর কথা কসম, জোরে জোরে রাত্রে বেলা তো গাছ তোলে। হ্যাঁ তুই কোন লাং? হ্যাঁ কি কও এই রিপিতে? ঘরে যা, যা ঘরে যা। হ্যাঁ নিজে যে সারাদিনের মতো কথা কয় হেরা কিছু না। আমি কি আল্লাহর কথা কই? আমি তো বাপের লগে কথা কই। আয় সরি। আচ্ছা আব্বা, তোমার সমস্যাটা কি কও তো? এখন আমি বড় হয়েছি, আমার বয়স হয়েছে, দুদিন পরে আমি বিয়া করবো, আমার ঘরে বউ আইবো। তুমি আমার লগে কেন ঘুমাও? তুমি মা লগে কি ঘুমাইতে পারো না? তোর মাই তো কইছে তোর লোক ঘুমাইতে। মা কেন কইবো তোমার আমার লগে ঘুমাইতে? আমি একটু ফোনে কথা বলবো, ভিডিও কলে কথা বলবো, এটা সেটা ভিডিও দেখবো। আমি তো তোমার লাগে কোনো কিছুই করতে পারতাছি না। একটা সত্যি করে কথা কও তো আব্বা, মা কি কারণে কইছে তোমার আমার লগে ঘুমাইতে? ওটা শর্মের কথা, কম যাব না। কি শর্মের কথা? তোর মাই কইছে এখন তো 4-5টা পোলা বানাইছে, আর দরকার নাই আমার কাছে হুয়ানের। তুমি তোমার পোলার কাছে হইবে, আমি আমার মেয়েগুলা ঘুমানো। ওরে আল্লাহ রে, কি কিপটার কিপটা! তোমার আমি সাফ সাফ কইয়া দিতাছি, তুমি এখানে আমার লগে আর ঘুমাইতে পারবা না। কালকে থেকে তুমি মা লগে ঘুমাইবা, আর এখানে আমি একলা ঘুমাবো। কইলে কি হবো নাকি? তোর মার লাগে যদি ঘুমাই, ঘুমারাইব না, সারা চাই থাকা লাগবো। কি কইতাছো তুমি এইসব উল্টা পাল্টা? মা তোমার বউ, তার লগে যদি ঘুমাও তাহলে তোমার ঘুমাইবো না কেন? আর সারা রাত সজাগ থাকা লাগবো কেন? তোর লগে ঘুমাইতে ঘুমাইতে আমার অভ্যাস হয়ে গেছে না। এখন আবার ফিরে দিই তোর মার কাছে আমি শুই, তাহলে আমার ঘুমিয়ে আইব না। আমি যতদিন বাইসে থাকি ততদিন আমি তোর লগে ঘুমাবো বাজান, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এটা তুমি কি কইলা? তুমি যতদিন বাইচে আছো ততদিন আমার লগে ঘুমাইবা মানে? এখন আমি বড় হইছি, দুদিন পরে আমার ঘরে বউ আইবো, তখন তো আমি আমার বউয়ের লগে ঘুমাবো, তখন তুমি কি করবা? এটা ঠিকই কইছ বাজান, এটা একটা চিন্তার বিষয়। তাই যতদিন বিয়া না করস ততদিন আমি তোর লগে ঘুমাবো। রাইত মেয়াল হয়ে গেছে কে বাজান, আর সময় নষ্ট করিস না, আজ দুজন ঘুমাই পড়ি। দূর হবা, ছাড়ো তো, আমি তোমার লগে আর ঘুমাবো না। তুমি এখন থেকে গিয়া আমার লগে ঘুমাইবা। আর তোমার যদি এখানে ঘুমাইতেই হয় তাহলে তুমি এখানে একলা ঘুমাইবা, আমি দরকার পড়লে বাইরে গাছ তলায় গিয়া ঘুমাবো, তাও আমি তোমার লগে ঘুমাবো না। এই রে আল্লাহ, আমার জীবনটা অতিষ্ঠ করে দিলা। গাছ তলায় যে খাড়িয়ে থাকবো, দেই কতক্ষণ খাড়ি থাকা। আর কও, সারাদিন কষ্ট করার পর ঘরে ঘুমাইতে আইছি, এ দেয় কোনো দিয়ে গুতা, এ দেয় রাখে হাত, আমি ঘুমাবো কেমনে? যাই কইতাছ না, সরাতো তোমরা। এই তোরা কি শুরু করলি? হ্যাঁ আমার কি জানালা দিয়ে বাইরে ফালাই দিবি? যা তুই বারান্দায় গিয়ে ঘুমাই থাক। আর তুমি দুজনে যাবে তো মইরা যাইতেছি গা, মইরা যাইতেছি গা। কি শুরু করছস? আমি তো আরেকটু হলে মাটিতে পড়ে যাবো। আম্মা কি তুমি তো মশারিটা টানাইতে দিলা না, আমার তো মশারি কামড়ায় সব রক্ত খাই ফেলাইতেছে। একটা কোয়েল জ্বালাই দি আম্মা। চুপ! এর দূর একটা মশা, তার এর দূর একটা পেট, কদ্দুর খাইবে রক্ত? একটু খাইতে দে, পেট ভরলে আর কামড়াইব না, চলে যাইব। আচ্ছা আম্মা, তুমি আমাকে 3 বোনের নাম ছোট ছোট রাখছো কেন? কি মানে আমার নাম রিনা, মিনা, বিনা, নাম শুরু হইতে হইতে শেষ হয়ে যায়। আর অন্য সব মায়েরা দেখো ওগো মেয়েদের কত বড় বড় নাম রাখছে, রুবিনা, মেহরুন্নেসা, বদরুন্নেসা, আর তুমি আমাকে নাম বড় বড় না রেখা ছোট ছোট রাখছো কেন? তোমার বুদ্ধিতে, মানুষের বুদ্ধিতে চললে আমার আর সংসার করে ভাত খাইতে হইতো না। বড় বড় নাম রাখি, তারপরে এই যে তোমরা যে স্কুলে ভর্তি করাইছি, স্কুলে এই এত বড় বড় নাম লিখতে লিখতে কলমের কালিটা সব শেষ হয়ে যাব। হ্যাঁ, এই জন্য বুদ্ধি করে নাম ছোট রাখছি। লিখতে গেলে কালি কম খরচ হইব, ডাকতে গেলে শক্তি খরচ কম হইব। মা গো মা, আমার মার মতো এত বুদ্ধি, একটা হিটলারে ফেল করে লাইছে। এই এই গোলামের পুতকে কোন বাড়িতে থাকে? ওটা তুমি বুঝবা না মা, বই আছে পড়ছিলাম। আমি দিন দিন এত শুকাই যাইতেছি কে কত, মানুষ দেখলে তো হাসাহাসি করে, আমি কেমন একটু মোড়ো মা। মার কথা না শুনলে তো এমনই হইব। কতবার বুঝাইছি
যে সকাল বিকাল একটু পুকুর ধারে দাঁড়াইবি, দাঁড়ায় দাঁড়ায় হা কইরা কদুর বাতাস খাবি, হাওয়া খাবি, তাইলে শরীরে শক্তি হইব, শরীরটা ফুলা ফাইপা বড় হইব। না আমার কথা কে শুনে? মা ঠিক আছে, কালকে থেকে আমি সকালবেলা গিয়া পুকুর পাড়ে হা করে থাকবো আর বাতাস খামু, দেখবো মোটা না হইয়া কই যাই। তুমি তো মশারিটা টানাইতে দিলা না, মশার রক্ত খাইতেছে খাক, কিন্তু আমার তো এখন অনেক শীত করতেছে, এই চাদর দিয়ে তো শীত মানতেছে না, একটা মোটা খেতা নামাই দাও না। চুপ! শীত নামছে বেশি, মাঘ মাস আইছে, হ্যাঁ শীতে কাঁপতেছস, এই চাদরই হইব। মোটা মোটা কাঁথা নামাই, তারপর 2 দিন পর পর ময়লা হইব, সাবান খরচা করে ধুইতে দিই, কেমন? এত পাগল না আমি। এই বেশি শীত লাগতেছে? হ্যাঁ মা। তাহলে এক কাম কর, তোরা 3 বোনে একজনের গায়ের উপর একজন উঠা তারপর ঘুমা, শীত কম লাগবো। হ্যাঁ মা তুমি ঠিক কইছো। তোরে কুলবালিশ বানাই। আমি এমন গেলে তো মইরা যাবো গা, মইরা যাবো গা। চুপ কর। এখন কি শীত কম লাগতেছে? না মা, শীত তো লাগতেই আছে, আর অনেক বেশি শীত করতেছে। বুঝছি, খারা আমি উঠতেছি তোরা। না না কি কইতাছো তুমি? ঘুমা ঘুমা, শীত গেছে গাম্মা, আমরা এমনি পারো। ঘুমা, সকালে ওইটা কাম আছে আমার। হ্যালো গোলাপি, কি ব্যাপার, মিস কল দাও কেন? আমি ফোন দিলে তো টাকা খরচ হইব, এই কারণেই তো তোমার মিস কল দিই। ওরে কিপটার বাচ্চা কিপটা, এই জন্যই তো আমি তখন কল দিছি, তুই কলটা একটা দিছিস কেন? আর কইও না, আপা পাশে শুয়ে আছিল, খালি ডিস্টার্ব করে, ওই জন্যই তো আমি ফোনটা কাইটা দিছিলাম। তোর পাশে তোর আব্বাই ঘুমাইছে, আর এইদিকে আমি যে বাইরে কথা বলতে গেছি, আমার মা আমারে দেখা ময়রা ঘরের ভিতরে নিয়ে আইছে, আমি এখন কথা বলতে পারবো না, আমি রাখি। আরে আমার কপালটাই খারাপ, আমি তোমার লগে কথা কোনে লেগে আরো বাইরে আইলাম, আর এখন তুমি কথা কইতে পারবা না। এই শোনো, এখন এত রাতে বাইরে থাকার দরকার নেই, এখন ঘরে যাও, ঘরে যা ঘুমাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ঘরে ঘুমাইতে চাইতাছি, কিন্তু তার আগে তুমি আমার এইটা কও, তুমি তখন কল দিছিলা কেন? কালকে কিন্তু আমার জন্মদিন, আর আমি চাই তুমি আমার একটা উপহার দিবা। তুমি যদি আমার উপহার না দাও, আমি কিন্তু অনেক কষ্ট পাবো। কি কও তুমি? কালকা তোমার জন্মদিন, আমি অবশ্যই তোমার লাগি উপহার নিয়ে আসুম। ঠিক আছে, দেখা যাইব, এখন রাখি। মায় যদি দেহে আমি আবার গার খামো, রাখাতে যাও যাও। আচ্ছা ঠিক আছে। উপহার পাবো রে কালকে। কালকা গোলাপির জন্মদিন, আমি ওর কেমনে উপহার দিব? কি উপহার দিব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। হিয়া মাবুদ, তুমি কোনো কিছু একটা মিলাইয়া দাও। এনে ধর, এবার তুই মাছ। এত খসা কি আছে ওই দে? সর্বনাশ হয়ে গেছে গে আম্মা। কি হইছে? 6 মাস আগে আমার যে মেলা থেকে নীল রঙের ব্রাশটা কিনে দিছিলে না, ওটা না গায়েব হয়ে গেছে, কেউ মনে হয় চুরি করে নিয়ে গেছে। এখন আমি কি দিয়ে ব্রাশ করবো? মাথা টাথা কি খারাপ হয়ে গেছে? আমার সংসারের জিনিস চুরি হইব আমি বাইসে থাকতে? আমার ব্রাশ কই? এই যে আমার কাছে। এই আমার ব্রাশটার কাছে কি করে? আম্মাই দিছে, আম্মাই কইছে বাড়ি সব ব্রাশ হয়ে গেছে তো এইটাই আছে। আমরা যে 4 দিন দাঁত মাজি না, এর লিগে আমরা 3 জনে এটা দেই দাঁত মাজি। এই আমার ব্রাশে তোরা ব্রাশ করছিস কেন? এমন করিস না আফা, দুইয়া দিমু। ও দুইয়া দিবি? তাহলে ঠিক আছে। আম্মা তোর মেয়ে করে একটু এত আমার ডাস্টবিনে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দেয়, আমার আবার পরিষ্কার পছন্দ না। সাবান কিনতে মনে হয় টাকা লাগে না। এই দাঁতে এমন কি ময়লা হয়েছে? বেশি ময়লা হয়েছে? হ্যাঁ, আমরা 3 জনে মারছি, আর তোর আব্বার পিন্টার যখন দাঁত ব্রাশ শেষ হয়ে দেবো আমি পানি দিয়া খলাইয়া দিব না। ওই দে বহুত ব্রাশ করছো, আমার ব্রাশ আমি দিব, তখন আমার বিশ্বাস নাই। বেশি পাকনা কথা হয়ে গেছে, খালি খরচের হাত। আম্মা ঠিক কইরো, আম্মা ঠিক কইরো। আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় মাঝি কুল কিনারা নাই রে, আমায় বাবা তুমি এখানে বসে গান গাইতেছো? তোমার কাছে একটা জিনিস চাম,
তোমার কিন্তু আমার দিতেই হইব। কি জিনিস? আমার জরুরি 500 টাকা দরকার। কি তুমি ব্যাঙের মতো এমন লাভ দিতেছো কেন? তোমার কাছে 500 টাকা চাইছি, 5 লাখ টাকা তো চাই নাই। দাও 500 টাকা দাও। 500 টাকা আমি কোত্থেকে দেবো? কবে আমি 100 টাকার নোট তোকে দেখছি, হেডে তো মন নাই। তুমি আমার লোকে ফাইজলামি করো? তোমার মতো একটা মুরব্বী মানুষ, চায়ের পোলা মাইয়ার বাপ, তোমার কাছে বুঝি 500 টাকা নাই? আমি মুরব্বী মানুষ, আমার কাছে 500 টাকা থাকা দরকার। এটা কোন হানে কি মুরব্বী বেচা কিনা হয়? কেন? না, বেচা কিনা হইলে আমার বিক্রি করতে 500 টাকা নিয়ে নিলি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আব্বা? তোমারে বিক্রি করে কেন আমার 500 টাকা নিতে হইব? আর আমার বিক্রি না করলে টাকা পাবি কই? তোর মাই কি আমার টাকা দেয়? জীবনেও দেয় না। যদি কোনো সময় 10 টাকা চাই, দেয় আমার 1 টাকা। যদি 50 টাকা চাই, দেয় 5 টাকা। তুই 2 বছর আগে কইতি, তাহলে 2 টাকা 1 টাকা 5 টাকা করে জমে তোরা 500 টাকা দিয়ে পারতাম। এখন আমি টাকা দেবো কোন থেকে? আব্বা আমি এত কিছু জানি না, তুমি কেমনে দিবা জানি না। আব্বা তুমি আমার 500 টাকা দাও। বাহ, ভালো আরাম লাগবে নিছে। তাহলে আমার হাতটা টিপা দে, আমি তোর 500 টাকা দেবো। আব্বা হাত টিপা দিলে দিবা? হ্যাঁ, হাত পা টিপা দিলেই দেবো। ঠিক আছে, আমি টিপা দিতেছি। আব্বা সবকিছুই তো টিপা দিছি, আমার টাকাটা দাও। ওটা বাকির খাতা লেখা রাখ, পরে দেবো না। এটা তুমি কি কইলে আব্বা? টাকা পরে দিবা মানে? টাকা যদি তুমি পরেই দিবা তাহলে এতক্ষণ ধরে তোমার হাত পা মাথা সবকিছু টিপাইলা কেন? আরে কস কি, তুই আমার ছেলে, আমি তোর বাপ। ছেলে বাপের হাত পা টিপা দেয় না, এটা যোগাযাত্রী করে না, তাই করাইলাম। পোলা দেখে হাত পাও টিপাইলা, কিন্তু বাপের যে পোলা পান্ডে টাকা পয়সাও দিতে হয়, এটা কি তুমি ভুলে গেছো? মুরব্বি যদি সত্যি সত্যি কোনো জায়গায় বেতন যাইতো না, আমি 1 মিনিটও দেরি করতাম না, তোমার লেগে এক্ষণ বেচা দিতাম। তুমি আসলে বাপ নামের একটা কলঙ্ক। পোলাপান জন্ম দিছো, কিন্তু টাকা পয়সা কোনো কিছু দিয়ে পোলাপানটা পালতে পারতাছো না। হাই রে মাবুদ, আমি যে কেন এই কিপটা ফ্যামিলিতে জন্ম নিয়েছিলাম। এই কিপটা ফ্যামিলিতে জন্ম নিয়ে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। $500 টাকা তোর বাপের বেচে 100 কেজি বেগুনের দাম হবো? 500 টাকার গান কে বেরিয়েছে নেই, আর জায়গা বিচরে পাই নাই, মার কাছে যাই পারেন না। আজকে তো গোলাপির জন্মদিন, গোলাপির যে কি উপহার দিমু। পেঁপে, ইউটিউবে তো ভিডিও দেখছি, পেঁপে খাইলে চিকন হয়, আর আমার গোলাপিও তো চিকন হইতেছে। গোলাপি, এই নাও তোমার উপহার। এত বড় উপহার? সবসময় তো কও আমি তোমার নাকি কখনো কিছু দেই না, আজকে দিলাম, আর বড়টাই দিলাম। যা, কি যে বলো না তুমি। আচ্ছা, এটার ভিতরে কি আছে? আমি কমু কেন, তুমি নিজেই খুইলা দেখো এটার ভিতরে। খুলমু? সুন্দর না? হেই, এটা তো দেখি পেঁপে। আমার উপহার কই? এটাই তো তোমার উপহার। কেন তোমার পছন্দ হয় না? ওরে আল্লাহ, এই কিপটা বাচ্চা কিপটা কয় কি এই পেঁপেই নাকি আমার উপহার? এই আজকে আমার জন্মদিন, আর আমি তোমার প্রেমিকা, তুমি এই পেঁপে উপহার দিলে, আমার আর কিছু পাও নাই, তোর পেঁপে তুই রাখ। আর বইলো না, আম্মা তো আমার কোনো টাকা পয়সা দেয় না যে তোমার অন্য কিছু উপহার দিব। আব্বার কাছে এত কইরা কয়টা টাকা চাইলাম, আব্বাও দিল না। তাই অন্য কোনো উপায় না পাইয়া তোমার লাগে পেঁপেটা লই আইছি। রাখো না তুমি পেঁপেটা প্লিজ। এই কিপটা বাচ্চা কিপটা, এই কাঁচা পেঁপে রেখে আমি কি করবো? পাকা হইলেও তো একটা কথা ছিল। আল্লাহ, তুমি জানো না, আমি ইউটিউবে ভিডিওতে দেখছি এই কাঁচা পেঁপে খাইলে মাইয়া মানুষের শরীরে চর্বি কমে যায়, আর তুমি তো শুকাইতে চাইতেছো, ওই কারণেই তোমার লাগা লই আইছি। রাখো। কিপটা বাচ্চা কিপটা, তুই এই কাঁচা পেঁপে খাইয়া তোর চর্বি কমা, আমার চর্বি কমান লাগবো না। না না না, এভাবে তুমি বইলো না। এই পেঁপেটা আমি অনেক কষ্ট কইরা আমার মা, আমার 3 বোন, আব্বা সবার চোখ ফাঁকি দিয়ে চুরি করে লই আইছি। পেঁপেটা তুমি রাখো, নাইলে আমি অনেক কষ্ট পাবো। রাখো বেবি প্লিজ, রাখো। আচ্ছা ঠিক আছে, রাখছই যখন, তাইলে আমার একটা অনুরোধ আছে। তুমি তো সারা জীবন আমার কত কিছু খাওয়াইছো, আমি তো তোমার কখনো কিছু খাওয়াইতে পারিনি। আজকে এই পেঁপেটা লই আইছি, দাদা তুমি আমার সামনে একটা কামড় খাও। হেই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কাঁচা পেঁপে তোমার সামনে খাবো মানে? আমি এইসব পেঁপে টেপে খাইতে পারবো না এখন। না না, আমার মাথা খারাপ হয় নাই। গোলাপি, আমি তোমার 2টা হাতে ধরি, প্লিজ একটু খাও। হাতে ধরে কোনো লাভ নাই, আমি বলছি না আমি খামু না। হাতে ধরে যদি কাম না হয় তাহলে পায়ে ধরতে চাও। এ আল্লাহ, স্যার স্যার খাই, খাইতা খাইতা।
খা তুই খা তোর পেঁপে। ও আচ্ছা, বুঝতে পারছি, কাঁচা খাইছো তো ওই কারণে তোমার এমন লাগে। তুমি একটা কাম করো, তুমি এটা বাসায় লইয়া যাও, বাসায় লইয়া গিয়া তোমার মার লগে লবণ মরিচ দিয়া খাইও। খাইও কিন্তু অনেক কষ্ট কইরা চুরি কইরা লই আইছি। কি ব্যাপার, খালি খালি লাগতেছে কেন? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 কই? হ্যাঁ, কালকে রাতে ঘুমানোর আগে তো আমি পেঁপে গুইনা ঘুমাইছি। আমার 16 নাম্বার, ও আল্লাহ, এটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে, চুরি হয়ে গেছে। ও আল্লাহ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, আমি তো পাতে বসে গেলাম, আমার 16 নাম্বার পেঁপে চুরি হয়ে গেছে। বান্দির ঘরের বান্দিরা, গাছের পেঁপে চুরি করে খাইতেছ, তোগো পেটে রাক্ষস ঢুকছে, বাইর করতেছি তোগো। এই এই এই, আমার 16 কই, আমার 16 কই? 16 কি আম্মা? পেঁপে, ওই যে আমার কাছে 16 নম্বর পেঁপেটা তো নাই। তোরা খাইতেছস না? আম্মা আমরা তো পেঁপে খাইতেছি না, আমরা তো বিস্কুট খাইতেছি। এই দেখি তুই হাকর, মিনা হাকর, শ্বাস। এই তো, হ্যাঁ, ওমা, মুখে তো বিস্কুট, শ্বাসও তো বিস্কুটের, তাহলে আমার পেঁপে নিল কে? আমার পেঁপে। এই তুমি নিছো না? দেখি ঘুরো। হ্যাঁ, আমার পেঁপে কই? আমার পেঁপে কই? এই তুমি হা করো। নাই তো, তো করো তো, আমি বিশ্বাস করি না। তোরা মনে হয় পেঁপেটা আগে খাইছস, এখন বিস্কুট খাইতেছস, আমার চোখে ধুলা দিতে চাস। এই তোরা কাম কর, এই তোকে আব্বার মাথায় হাত দিয়া কহ যে আমরা যদি পেঁপে নিয়ে থাকি, পেঁপে খাইয়া থাকি, তাহলে আমার গো আব্বা এই কিছুক্ষণের মধ্যে মরে যাবে। কহ কইলে সমস্যা কি? এই যে আব্বার কসম খাইয়া কইতাছি, আমরা যদি পেঁপে খেয়ে থাকি তাহলে কিছুক্ষণের মধ্যে আব্বা মরে যাবে। আব্বা মরে যাবো। ও আল্লাহ, আমার পেঁপে গেল কই? আমার পেঁপে, আমার 16। থাক আম্মা, তুমি কাঁদো না, আমি তোমার কথা দিতেছি, আমি কিছুক্ষণের মধ্যে খুঁজে বাই করুম আসলে পেঁপেটা কে চুরি করছে। হ আম্মা, আমি তোমার খুঁজে দিতেছি। আর চল, পুরা গ্রাম ধরে বিশ্রাম। সন্দেহের তালিকায় আসো কিন্তু। এখন যদি ওরা পেঁপে খাইয়া থাকে, তাহলে তো আমি কিছুক্ষণ মধ্যে মরে যাবো। এই কিপটারা করে কিপটারা, তোরা তিনটা মিললে আমার দিক চোখ বড় করে চায় রসছিস কেন? সবার সামনেতে সর, আমি বাসে যাবো। ওই গোলাপি, তোর বাপে কাতার থেকে এত টাকার জিনিসপত্র পাঠায়, তোর মায়ের রোজ রোজ তোকে বাজার করে হানকি ভরে খাওয়ায়, তাও তোকে বুক মেটে না? হ্যাঁ, মায়ের সেবার জিনিসপত্র চুরি করস কেন? এই মুখ সামলে কথা কইস। আমি চুরি করছি মানে? কি চুরি করছি আমি? 16 নাম্বার চুরি করছস তুই। এই ছোট কিপটে কয় কি রে? 16 নাম্বার চুরি করছে মানে এই 16 নাম্বারটা আবার কি? বুঝতে পারতেছ না? না আমি বুঝাই কইতেছি আপা, আমগো পেঁপে গাছে 16টা পেঁপে আসিল, কিন্তু সকাল থেকে আম্মা 16 নাম্বার পেঁপেটা না পাইয়া চিল্লাইতে পুরা বাড়ি মাথার উপরে উঠাই ফেলছে। তাই 16 নাম্বার পেঁপেটা কই? তোর কোলে। তার মানে পেঁপেটা তুই চুরি করছস? তুই এই মুখ সামলে কথা কইস। আমরা কি ফকিরনি নাকি? আমগো গাছে কি পেঁপে ধরে না? আমি কোনো পেঁপে চুরি করি নাই। এই পেঁপে আমি উপহার পাইছি, আমার প্রীতি উপহার। এই পেঁপে তোর উপহার দিছে? উপহারের গোষ্ঠী কিলাই, ভালো ভালো পেঁপে ফেরত দে, বুঝ কিনালে কিন্তু খবর আছে। অসম্ভব, এই পেঁপে আমি তো করে জীবনও দিব না। এই পেঁপে আমার শখের পুরুষ দিছে, আমার প্রীতি উপহার। সর দিব না কইছি তোরে, আমি কইছি দিব না, কই দিব কি? এই তোর আমার পেঁপে নিয়ে গেছস, তো উপরে ঠাড়া পড়ব, আল্লাহর গজব পড়ব। কিপটার করে কিপটারা। আপা কি? আরেকটা কথা মনে পড়ছে। ওই কি করছে জানো? আমগো পিন্টু আছে না, আমগো পিন্টুর লোকে প্রেম করে, ইটিস পিটিস করে। তুই জানোস না? এত বড় সাহস! আবার আমগো পিন্টুরে বিয়াও করতেছে। কি এত বড় সাহস? আমরা তিনটা বেরতে মেয়ে বাসায় থাকতে আমরা প্রেমও করলাম না, বিয়াও করলাম না, আমার ছোট ভাই তুই প্রেম করতে চাস? ওর তো মাফ করে দিছিলাম, এখন আমি আর ছাড়ুম না। ওই তোর আমার আটকাবি না, ওর আজকে মাইরেই হলাম আমি।
আমার গোলাপিরে ছাইড়ে দাও আরে আপা আমার গোলাপিরে ছাইড়ে দাও ওই বিনা ওই বিনা ওর দোষ ঠিক মতো হো আপা সরে ধরছি বিনা সাইডে দে আমার এই ধর ধর তুই আমাকে ভাই না ওই বসে তুই আমাকে ভাই না তুই আমাকে ভাই হলে আমগো গাছের 16 নম্বর পেপে তুই ওই গোলাপিটা কেমনে দিছস ক আম্মা আমার কি মনে হইতেছে জানো এটা তোমার পুলাই না তোমার পুলাত মনে হয় হাসপাতালে বদলাই গেছে এটা যদি তোমার পুলা হইতো তোমার 16 নাম্বার পেপে নিয়া তার প্রেমিকারে দিয়াই তো এই তুই কিন্তু আমার ভাই না তোর আমি চিনি না এই বাড়িতে তোর কোনো জায়গা নাই তোর লগে আমগো কোনো সম্পর্কই নাই বাইরে বাসার থেকে আমি না গাইতে একেবারে হুড়াই গেছি গা আমার রাগ হয় আমি তাই শুনি কোনোদিন ওই পেঁপেটা ধরে দেই নাই খালি দূরের থেকে দেখতাম আর ঢোক গিলতাম আর এই পেঁপেটা তুই গোলাপিটা দিয়ে আইলি ভাই তুই আমার ভাই না তোর মন চাইতেছে হন আমি ওই পেঁপেটা দিয়ে একখানে যাইপা দেই বাড়ির পোলা বাড়ির পেঁপে চুরি করছে পাড়া পড়শিটা চুরি করছে চুপ সাহস বাইরে গেছে না এই পোলা নষ্ট হয়েছে তোমার জন্য তুমি নাতের শোলা প্রত্যেকদিন রাতে আমার পোলার লগে ঘুমাও আর পুটুর পুটুর পুট পুটুর পুটুর পুট করে কুবুদ্ধি দাও ওর কানে নাইলে ও তো এমন আসিল না আমি ভাবতে পারতেছি না আমার পেটের পোলা জুলেখা বেগম কি পোলা জন্ম দিছি এই পোলা চোর হইছে নিজের গাছের পেঁপে চুরি করে আসে অন্য মায়েরা খাইতে দেয় এত বড় কাজ কেমনে করলি আমি তোর ছাড়ুম না শোন আজকে থেকে তুই এই বাড়ির কেউ না তুই যেদিকে দুই চোখ দিয়ে বাইরে হয়ে যাবি তোরে আমি ত্যায্য করলাম এটা তুমি কি কইলা সামান্য একটা পেপের জন্য আমি তোমার একমাত্র পোলা তুমি আমার ত্যায্য করে দিবা তোমার কাছে কি পোলার থেকে এই পেপে বড় অবশ্যই একটা পেঁপে না এত বড় একটা পেঁপে আমার 16 নম্বর পেঁপে এটা বাজারে নিয়ে বেচলে টাকা পাইতাম এই তোর 2 পয়সা দাম আছে হ্যাঁ তোরে বেচলে কোনো টাকা পয়সা পাবো তোমরা কি মনে করছিলা এই পেপে আমি গোলাপিরে উপহার হিসেবে এমনি এমনি দিয়া দিছি কিন্তু না এই পেপে আমি গোলাপিরে 500 টাকার বিনিময়ে বিক্রি করছি আমি ভাবছিলাম কি জানো আমি ভাবছিলাম এই 500 টাকা দিয়া বাজারের থেকে ব্রয়লার মুরগি আই না আমরা ভাই বোন মা বাপ সবাই মিলে খামু 4 বছর হইছে আমরা মুরগির মাংস খাই না কিন্তু না এখন আর কোনো মুরগির মাংস এই বাসায় আনা হবে না এই 500 টাকা দিয়ে আমি বাজারে যাইয়া আমার হাঙ্কি কইরা মুরগির মাংস খামু আর 500 টাকায় যে কদিন চলতে পারুম ওই কদিন চলুম আমার 2 চোখ যেদিকে যায় আমি ওইদিকে চইলা যামু ওই থাক তোরা এই খবর কিপটার গোষ্ঠী তোরা সব কটা কিপটার ঘরের কিপটারা চইলা যাইতা আমার ভুল হয়ে গেছে ভাই এই দুই চোর নিয়ে আমার মাথা খারাপ করে দিছিল তোর নামে ক্লিক মারছে এর লেগে তোর আমি নাজুক গিরা গালে মারছি ব্যথা পাইছিস ভাই তুই তো জানোস আমি তোর কথা আদর করি তুই আমার ছাড়া খাবি না আমি জানি আই লাভ ইউ ভাই আই লাভ ইউ এই চুপ থাক ভাই তুই না আমার কলিজার টুকরা তুই জানোস না আমি তোর কত ভালোবাসি আর তুই তো জানোস আমি একটু খাইতে বেশি পছন্দ করি তুই কি আমার সারা মুরগিটা খাবি কো আমারে দিয়া খাইস আই লাভ ইউ ভাই আমি মুরগি দিয়ে খাই ভাইয়া ভাইয়া আমি না তোমায় সইদু ভাইয়া আমার তুমি না দিয়ে খাইতে পারবো গো আমার এক পিস মুরগি রান দিলি হয় আর কিছু লাগবো না আই লাভ ইউ ভাইয়া নাটক অনেক দেখতাছি চক্কের সামনে খালি নাটক দেখতাছি হ্যাঁ এই পোলাকার 10 মাস 10 দিন কে পেটে ধরছে আমি আমার পোলারে মানুষ করছি আমি জানি না জুলেখা বেগমের ছেলে হ্যাঁ যেমন তেমন কাজ করতে পারে চুরি করতে পারে তওবা আমি খালি টেস্ট করতেছিলাম আমার পোলারে টেস্ট করতেছিলাম টাকাটা বাইর করানোর লাগে আবল তাবল কথা কইছি দে আব্বা আমার পিনটা টাকাটা আমার হাতে দে আমি কালকে মুরগি আইনা বুনা করে আমার কলিজার টুকরা খাওয়ামু দে আব্বা দে টাকাটা দে নাটক কম করো আম্মা এই পিনটা আমি কিন্তু বুঝতে পারছি এই যে 500 টাকা আমার হাতে দেখা এই 500 টাকা লওয়ার লাগা তোমরা সবাই মিলে আমারে মুলাপাম দিতাছো কিন্তু নো এই মুলাপাম এই পিনটা আজকে গলবো না আব্বা আমার অনেক কষ্ট হইব তোমার সাইরা যাইতে কিন্তু আমি চইলা যাইতাছি আব্বা আমি গেলাম তুই যেখান যাবি যা 500 টাকা আমাকে দিয়া যা
টাকা দিয়ে যা আরে টাকা দিয়ে যা আরে টাকা দিয়ে